আমরা যেই পলিসি রিফর্ম গুলো দিয়েছি, অবভিয়াসলি অ্যাপ্লিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ আলম ভাই বলেছেন, মঞ্জু ভাই বলেছেন, অ্যাপ্লিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাট কিছু জায়গায় আমরা দেখেছি যেখানে অ্যাপ্লিকেশনের আগেও জাস্ট যে স্ট্রাকচারটা আছে, আইনি স্ট্রাকচার বা লিগাল স্ট্রাকচার, ইনস্টিটিউশনাল যে স্ট্রাকচার গুলো আছে, সেই স্ট্রাকচার গুলো গণতন্ত্রের জন্য সবচেয়ে খুব বেশি হেল্পফুল না। তো সেই জায়গায় অবভিয়াসলি আমাদের রিফর্ম প্রপোজাল গুলো এবং এর সাথে অ্যাপ্লিকেশনে আপনার সাথে পুরোপুরি একমত, অ্যাপ্লিকেশনে কাজ না করলে কোনো রিফর্মের কোনো দাম নাই। আমাদের দুটো লক্ষ্য ছিল এই রিফর্ম গুলোর মাধ্যমে। একটা হলো ফ্যাসিজম যেন আর কখনো না আসে এবং অ্যাকাউন্টেবল ডেমোক্রেসি যেন আমরা তৈরি করতে পারি। এবং এই যে কার্টেলস এবং বিজনেস গ্রুপস যেভাবে গত 15 বছর কাজ করেছে, আমরা এই পুস্তকেও পরিষ্কার, এই প্রবন্ধতে পরিষ্কার দেয়া আছে কেন আমরা বিশ্বাস করি যে ফ্যাসিজম তৈরি করার জন্য সেটা বিশাল একটা শক্তি ছিল। এবং সেটা বিশাল শক্তি ছিল বলে এগুলোকে কিভাবে ভাঙা যায়, কিভাবে এর আগে অন্য দেশে হয়েছে এবং আমরা হয়তো চেষ্টা করতে পারি, সেগুলো আমরা এই প্রবন্ধতে রাখতে চেষ্টা করেছি। একইভাবে মিডিয়া, দ্য ফোর্থ স্টেট, তাদেরকে কিভাবে করাপ্ট করা হয়েছে এবং কিভাবে আমরা চেষ্টা করতে পারি। এবং এগেন সবগুলোই কিন্তু রিফর্মের শুরু। মানে মিডিয়াতে কিভাবে রিফর্ম হবে এটা হয়তো আশরাফ কায়সার ভাই আমাদেরকে অনেক বেটার বলতে পারবেন, তেন আমাদের জিপিআর এর রিসার্চাররা যা বের করতে পেরেছেন, কিন্তু আলোচনা একটা শুরু তো হতে হবে। তো সেই জায়গা থেকে আমরা এই কাজগুলো করেছি। একই সাথে আশরাফ কায়সার ভাই আপনাকে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি, এনডিএম এর কোনো অঙ্গ প্রত্যঙ্গ কখনো ফ্যাসিজম হবে না। আর সিআরআই জিপিএ মানে জিপিআর কখনো সিআরআই হবে না। জিপিআর এর একমাত্র কাজ হলো রিসার্চ করা, পলিসি ভিত্তিক। তো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় কি কি জিনিস কাজে আসতে পারে সেগুলো সায়েন্টিফিক রিসার্চ করে তারা সে করেন। এবং যারা আছেন জিপিআর এর সাথে জড়িত তারা সবাই ইদার পিএইচডি স্টুডেন্ট বা একাডেমিক, এবং তারা বাংলাদেশি এবং বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছে। তার জন্য এনডিএম এর এই জিপিআর এর সাথে তারা সংযুক্ত। একই সাথে আমাদের আরেক রাজপথের সহযোদ্ধা রাশেদ খান, নট মেনন, রাশেদ খান সাহেব কয়েকটা কথা তুলেছে। আমরা আসলে ওনার সাথে একই সাথে বিশ্বাসী যে বাংলাদেশ আওয়ামী লীগ সামনের নির্বাচনে যেন আসতে না পারে, এইটা ইনশিওর করা। এটা আমরা পলিটিক্যাল স্টেটমেন্ট বলছি, লিগালি এটা আইন প্রণয়নকারী বা আইন মানে কোর্ট, জুডিশিয়ারি তাদের দায়িত্ব, এবং সেটা বাংলাদেশের কারেন্ট আইনে যেটা বলবৎ সেটার মধ্যেই করতে হবে, এর বাইরে যেয়ে না। যে পরপর 3-4টা নির্বাচনের পর আমরা এমন একটা জায়গায় এসেছিলাম যে ইলেকট্রাল কম্পিটিশন সবাই ফিল করা শুরু করেছিল, এবং ইলেকট্রাল কম্পিটিশন ফিল করা শুরু করেছিল বিধায় একটা স্পেসিফিক দল হয়তো কেয়ারটেকার সরকার সরিয়ে দেবার জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছিল 2009 সালের পর। তো ওইটা যদি তারা শুধু সরাতে না পারতো, ওইখানে যদি আমাদের কিছু ইনস্টিটিউশনাল স্ট্রাকচার আরো শক্ত থাকতো, ওখানে যদি আমাদের পলিটিক্যাল ভয়েসেস গুলো আমরা হয়তো আরো শক্তভাবে রেজ করতে পারতাম, পারিনি, অনেক কিছু হয়েছে, সেগুলো নিয়ে আর এখন আলোচনা না। বাট তাহলে হয়তো ইলেকট্রাল কম্পিটিশনটা যদি আমরা ধরে রাখতে পারতাম, তাহলে গত 15 বছর এই ঘটনাগুলো ঘটতো না।